এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে অনেকের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটি হচ্ছে কেউ স্ট্যাটাসটি চেক করতে পারছেন না আপাতত। যুবসাথী স্কিমের টাকা কিন্তু অনেকেই পাচ্ছে, কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারছে না যে স্ট্যাটাসটি কী রয়েছে। তো সেই স্ট্যাটাস চেকের বিষয়ে কিন্তু বলবো, একটা কিন্তু নতুন আপডেট এসছে, যেখানে কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি পুরোটা দেখুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন যদি যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে চান। প্রথমে বলে রাখি, WB-Gov যুবসাথী স্কিম 2026 পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীদের কাছে বর্তমান সবচেয়ে আলোচিত সরকারি উদ্দেশ্যগুলির মধ্যে এটি হলো বাংলার যুবসাথী প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া দেখা দিয়েছে। অনলাইন পোর্টাল এবং দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার পর অনেক আবেদনকারীর মধ্যে একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাদের আবেদন গ্রহণ করা হয়েছে কিনা, নথি সঠিক হয়েছে কিনা, অথবা আবেদনপত্রের বর্তমান অবস্থা কি, সেটা তারা কিভাবে চেক করবে বা জানবে। তো এই পরিস্থিতিতে আবেদনকারীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আবেদনকারীদের সাহায্য করার জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এর ফলে আবেদনকারীরা এখন খুব সহজেই নিজেদের আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন। প্রশাসনিক সূত্রের মতে বিপুল সংখ্যক যুবক যুবতী এই প্রকল্পে আবেদন করায় তাদের বিভিন্ন প্রশ্ন এবং সমস্যার সমাধান করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তো যুবসাথী নিয়ে সুসংবাদ, ফোন করলেই কিন্তু পাওয়া যাচ্ছে সমস্ত তথ্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আবেদনকারীর জন্য চালু হলো বিশেষ হেল্প ডেস্ক পরিষেবা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যুবসাথী প্রকল্পে আবেদনকারীরা নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি নির্দিষ্ট হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে আবেদনকারীরা তাদের আবেদনপত্রের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য জানতে পারবেন। পাশাপাশি প্রকল্প সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকলে তাও কিন্তু সেখানেই জানাতে পারবেন। সরকারি ঘোষণা অনুযায়ী আবেদনকারীরা একটি নির্দিষ্ট ফোন নম্বরে কল করে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফোন করলে আবেদন সংক্রান্ত তথ্য জানানো হবে। বিশেষ করে যারা আবেদন করার পরও তাদের ফর্ম সিস্টেম নথিভুক্ত হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছেন, তাদের জন্য এই পরিষেবা বিশেষভাবে সহায়ক হতে পারে। এই হেল্প ডেস্ক পরিষেবা সপ্তাহের নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু চালু থাকবে। সাধারণ কর্মদিবসে সকাল থেকে বিকেল পর্যন্ত আবেদনকারীরা ফোন করে সাহায্য নিতে পারবেন। তবে সরকারি ছুটির দিনে কিন্তু এই পরিষেবা বন্ধ থাকবে। এবার বলি কিভাবে ঘরে বসে আবেদনপত্রের স্ট্যাটাস জানা যাবে। অনেক আবেদনকারী জানতে চাইছেন তাদের আবেদনপত্র সঠিকভাবে জমা হয়েছে কিনা। এই প্রশ্নের উত্তর এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে। যারা অনলাইন আবেদন করেছেন তারা সরাসরি নির্দিষ্ট পোর্টালে গিয়ে খুব সহজেই নিজের আবেদন অবস্থা জানতে পারবেন। পোর্টালে প্রবেশ করার পর হোম পেজে একটি নির্দিষ্ট অপশন থাকবে, যেখানে আবেদন স্ট্যাটাস দেখার সুবিধা দেওয়া রয়েছে। সেখানে আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর প্রয়োজনীয় ক্যাপচা কোড দিতে হবে। এরপর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি সঠিকভাবে প্রবেশ করালেই কিন্তু আবেদন সংক্রান্ত তথ্য স্ক্রিনে দেওয়া হবে। অফলাইনে আবেদনকারীদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। যারা দুয়ারে সরকার শিবিরের মধ্যে অফলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে অনেক সময় দেখা যায় লগ ইন করার পরও সঙ্গে সঙ্গে আবেদনপত্রের তথ্য দেখা যাচ্ছে না। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ শিবিরের বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় সেগুলি ধাপে ধাপে অনলাইন ডেটাবেসে আপলোড করা হয়েছে। সাধারণত শিবিরের শেষ হওয়ার পরেই পর্যায়ক্রমে এই তথ্য আপলোডের কাজ সম্পন্ন হয়। ফলে আবেদনকারী যদি কিছুদিন অপেক্ষা করেন তাহলে কিন্তু তাদের পোর্টালে দেখা যেতে পারে এই যুবসাথী ফর্মের স্ট্যাটাস। ঘরে বসে কিভাবে স্ট্যাটাস চেক করবেন তার জন্য কিন্তু নিচে ডেসক্রিপশানে কিন্তু আমি ফোন নাম্বার দিয়েও রাখবো। সেই ফোন নাম্বারে কল করলেই কিন্তু সরাসরি জানতে পেরে যাবেন আপনার স্ট্যাটাসটি। তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।